সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস 11 সেমিস্টার 1 নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একদম ইউনিট 1। কোন বই থেকে আমরা করছি? দে দত্ত মুখার্জির যে অ্যাকাউন্টেন্সির বই আছে, সেই দে দত্ত মুখার্জির বই থেকে কিন্তু আজকে আমরা স্টার্ট করব ইউনিট 1। এবং চ্যাপ্টারটা তোমরা দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে কি ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং। আজকের কিন্তু আমরা অ্যাকাউন্টেন্সির একদম ইন্ট্রোডাকশান, একদম গোড়া থেকে পুরো ব্যাপারগুলো কিন্তু বুঝবো। একদম প্রথম একদম প্রাইমারি পার্ট কিন্তু আমরা ধরে ধরে বুঝবো। আর ক্লাস 11-এর সেমিস্টার 1-এর অ্যাকাউন্টেন্সির সমস্ত ভিডিও যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করো, সেখানে কিন্তু আমি প্লেলিস্ট দিয়ে দিয়েছি, বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও কিন্তু আমি প্লেলিস্ট দিয়ে দিয়েছি। সেখানে কিন্তু সমস্ত চ্যাপ্টার সব কিন্তু একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে। সমস্ত ভিডিও, সব চ্যাপ্টারের ভিডিও কিন্তু পর দেওয়া রয়েছে। তো সেখানে তোমরা ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। তাহলে আজকের কিন্তু আমরা অবশ্যই করব কোনটা? ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি পার্ট। তো দেখো, এই চ্যাপ্টারটাকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করেছি। 3টে ভাগে এই চ্যাপ্টারটার জন্য 3টে পার্ট বা 3টে ভিডিওতে আমি এই চ্যাপ্টারটা পুরো কভার করব। তাহলে চলো, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব পার্ট 1-এ। তো দেখো, আজকে আমরা পার্ট 1 স্টার্ট করব। তাহলে পার্ট 1 যে জিনিসটার ওপর নির্ভর করে গড়ে উঠেছে সেটা হলো কি ট্রানজ্যাকশান। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ওপরে দেখবে হেডিংয়ে দেখবে লেখা রয়েছে ট্রানজ্যাকশান। আজকে আমরা জাস্ট হালকা করে কয়েকটা জিনিস বুঝবো যে ট্রানজ্যাকশান কি, ট্রানজ্যাকশানের মানে কি। দেখো লেখাই আছে, দেখো ট্রানজ্যাকশানের মানে হলো, বাংলাতে আমরা বলি কি লেনদেন। লেনদেন মানে কি? লেনা দেনা, মানে আমি কিছু দেব, তুমি কিছু দেবে, এরকম ব্যাপার আর কি। ভাবো, আমি দোকানদারকে 10 টাকা দিলাম, আমি একটা বিস্কুটের প্যাকেট নিলাম, হয়ে গেল একটা লেনদেন বা ট্রানজ্যাকশান। বোঝা গেল? সবসময় যে ট্রানজ্যাকশান টাকা দিয়ে হবে এমনও কোনো ব্যাপার নেই। ভাবো, আমি কোনো একজনকে আমি একটা বিস্কুট দিলাম, সে আমাকে বিস্কুটের বদলে একটা লজেন্স দিল, হয়ে গেল এটা একটা ট্রানজ্যাকশান। আমি কাউকে একটা লজেন্স দিলাম, আমাকে কেউ একটা তার বদলে কোল্ড ড্রিঙ্কস দিল, হয়ে গেল এটা একটা ট্রানজ্যাকশান। মানে আমিও কিছু নেব, তাকেও কিছু দেব, এই জিনিসটাকে বলে ট্রানজ্যাকশান। ভাবো, আমি আমার অফিসের কোনো একটা এমপ্লয়িকে স্যালারি দিচ্ছি, তাহলে আমি স্যালারি দিচ্ছি, বিনিময়ে আমি কি আমার যে এমপ্লয়ি তার থেকে আমি সার্ভিস নিচ্ছি। ঠিক আছে, আমি কোনো একটা টোটো চালক বা অটো চালককে 10 টাকা ভাড়া দিচ্ছি, বিনিময়ে আমি তার থেকে সার্ভিস নিচ্ছি। তাহলে এগুলোই হলো কি লেনদেন বা ট্রানজ্যাকশান। এবারে ট্রানজ্যাকশান নয় এমন কী জিনিস হতে পারে যেগুলো ট্রানজ্যাকশান নয়, লেনদেন হচ্ছে না। ভাবো, একজন বাবা মা তার সন্তানকে কোনো লজেন্স বা ক্যাডবেরি কিনে দিচ্ছে, তো নিশ্চয়ই সন্তানের থেকে কিছু পাওয়ার আশা করছে না, কিছু তো সন্তানের থেকে নিচ্ছে না, অথচ তাকে কিনে দিচ্ছে, সন্তানকে কিছু দিচ্ছে। তাহলে এটা কি? এটা হলো এটা লেনদেন হচ্ছে না। বোঝা গেল তো? এখানে একতরফাভাবেই কি সন্তানকে দেওয়া হচ্ছে। তাহলে যে জিনিস একতরফাভাবে কোনো কিছু হচ্ছে সেটা হলো কিন্তু লেনদেন হবে না। এবারে আজকের এই পার্টের ভিডিওতে আমরা জাস্ট কি করব? কোনো অঙ্ক করব না, কয়েকটা কথা লেখা থাকবে, সেন্টেন্স লেখা থাকবে, এবং সেই সেন্টেন্সগুলো পড়ে আমাকে জাস্ট এইটুকুনি বলতে হবে যে এটা কি ট্রানজ্যাকশান হবে কি হবে না। তো চলো আমরা সেরকমই কয়েকটা জিনিসে চলে যাই। তো তোমরা যেহেতু জানো, এবারে আমাদের সমস্ত পেপারগুলো এমসিকিউ এর ওপর নির্ভর করে গড়ে উঠেছে, তো সেরকম বড় কিছু নেই। তো জাস্ট আমরা এমসিকিউগুলো সলভ করবো, আর কিছুই নয়। তো দেখো, এখানে তোমরা প্রথমেই এই এর দাগে দেখবে লেখা রয়েছে শর্ট অ্যান্সার টাইপ প্রবলেম। 1 নম্বরে এখানে দেখো লেখা রয়েছে আইডেন্টিফিকেশান অফ ট্রানজ্যাকশান। এখান থেকে ভাবো এই 1-এর দাগেরটা করব। এই 1-এর দাগের থেকে এই লাইনগুলো থেকে আমাকে খুঁজে বের করতে হবে কোনটা ট্রানজ্যাকশান। তো দেখো লেখা রয়েছে অন 1 এপ্রিল 2024 সুমঙ্গল স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ 15,000 টাকা। তার মানে সুমঙ্গল একটা বিজনেস স্টার্ট করছে 15,000 টাকা দিয়ে। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? সুমঙ্গল নিজের বাড়ি থেকে, তার মানে কি 15,000 টাকা আনছে নিজের বাড়ি থেকে, 15,000 টাকা আনছে। কোথায় আনছে? সে যে দোকানটা খুলেছে বা যে কোনো বিজনেস খুলেছে, সেই বিজনেসে আনছে কত? 15,000 টাকা। বোঝা গেল? তাহলে বাড়ি থেকে টাকা চলে যাচ্ছে, ব্যবসাতে টাকা আসছে। তাহলে এখানে একটা লেনদেন হলো, বাড়ি থেকে টাকা চলে গেল, ব্যবসায় টাকা এলো। আবার বোঝা গেল তো, ব্যবসা আবার কি করবে?
প্রফিট দেবে, বোঝা গেল? তাহলে এখানে দেখো খুব ভালো করে, সুমঙ্গল বিজনেসকে যেমন টাকা দিচ্ছে, বিজনেসও কিন্তু সুমঙ্গলকে টাকাটা ফেরত দেবে। কিসের মাধ্যমে? প্রফিটের মাধ্যমে। সুমঙ্গল যদি ব্যবসায় 15,000 টাকা ঢালে, নিশ্চয়ই সুমঙ্গল আশা করছি 15,000 টাকার থেকে কিছু বেশি টাকা পাবো, 20,000 টাকা রিটার্ন পাবে। ব্যবসায় টাকা লাগিয়েছে 15,000, ফেরত পেলো 20,000। তাহলে দিচ্ছে ক্যাপিটাল, ব্যবসায় ঢালছে টাকা, এবং সেটা পরে প্রফিটের আকারে কিন্তু ফেরত পাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ট্রানজ্যাকশান। তাহলে এই যে একের দাগের একে, সুমঙ্গল স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ, ব্যবসাকে টাকা দিচ্ছে, নিজের ব্যবসায় টাকা দিচ্ছে 15,000, ব্যবসা থেকে আবার রিটার্ন পাবে, তাই তো? তাহলে এটা হলো একটা ট্রানজ্যাকশান। তাহলে ট্রানজ্যাকশান যেগুলো হবে না, তার মাথাতে আমি টি বলে লিখছি, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বরে কি বলে দিয়েছে, দেখো 2 নম্বরে বলে দিয়েছে হি অ্যাপয়েন্টেড, হি মানে হলো এই যে সুমঙ্গল, অ্যাপয়েন্টেড, ঠিক আছে, রাহুল বলে একজনকে অ্যাপয়েন্ট করছে অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট অ্যাট এ মান্থলি স্যালারি অফ রুপিস 2,000 টাকা। তাহলে সুমঙ্গল রাহুল বলে একটা ছেলেকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কি করছে, অ্যাপয়েন্ট করছে, এবং তাকে বলছে স্যালারি দেবে 2,000 টাকা। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে। তো এই ধরনের কোয়েশ্চেন থেকে কিন্তু তোমরা কেউ কনফিউজ হবে না। দেখো, আচ্ছা আমাদের এখানে ব্যাপারটা কী করতে হচ্ছে, একটা করে লাইন পড়তে হবে, এবং যেটা ট্রানজ্যাকশান হবে সেটায় লিখতে হবে ট্রানজ্যাকশান, আর যেটা ট্রানজ্যাকশান হবে না সেটা তোমরা কি লিখবে, নন ট্রানজ্যাকশান। তোমরা যে যার খাতাতে কীরকমভাবে করবে দেখো, তোমরা যে যার খাতাতে না প্রথমে এই লাইনটাকে লিখবে, সুমঙ্গল স্টার্টেড এ বিজনেস উইথ ক্যাশ রুপিস 15,000, পাশে ব্র্যাকেট দিয়ে লিখবে ট্রানজ্যাকশান, বোঝা গেল? আবার দেখো 2 নম্বর দেবে, দিয়ে এরকম লিখবে, হি অ্যাপয়েন্টেড রাহুল অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট অ্যাট এ মান্থলি স্যালারি 2,000, পাশে ব্র্যাকেট দিয়ে লিখবে কি। দেখো এখানে বলে দিয়েছে হি অ্যাপয়েন্টেড রাহুল, এখন রাহুলকে শুধু অ্যাপয়েন্ট করছি, 2,000 টাকা স্যালারি কিন্তু আমি দিইনি, একবারও বলছে না কিন্তু যে স্যালারি পেড 2,000 টাকা বা স্যালারি 2,000 টাকা দিচ্ছি, এটা মোটেও বলেনি। এখানে বলেছে আমি রাহুলকে অ্যাপয়েন্ট করছি, আমি রাহুলকে আজকের থেকে কাজে অ্যাপয়েন্ট করলাম এবং বললাম তাকে আমি 2,000 টাকা করে দেব, বোঝা গেল? তাহলে আমি কিন্তু 2,000 দিইনি, যদি 2,000 দিই তাহলে আমি টাকা দিলাম, বিনিময়ে সার্ভিস নিলাম, কিন্তু এখানে তা না, এখানে কিন্তু জাস্ট অ্যাপয়েন্ট করছি, আমি এখনও সার্ভিস নিও নি আর স্যালারিও তার মানে দিইনি। তাহলে আমি যখন কিছু দিচ্ছি না জাস্ট অ্যাপয়েন্ট করছি, তাহলে এটা কিন্তু হবে কি, ট্রানজ্যাকশান হবে না, এটা কিন্তু কোনো ট্রানজ্যাকশান হচ্ছে না। তাহলে এখানে আমরা কি লিখব, নট ট্রানজ্যাকশান, নট ট্রানজ্যাকশানের টি, ঠিক আছে, নটের এন, ট্রানজ্যাকশানের টি, বোঝা গেল? তো তোমরা এইভাবে করবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো 3 দাগে কী বলে দিয়েছে, হি পারচেসড মানে সুমঙ্গল পারচেসড গুডস অন ক্রেডিট ফ্রম রাঘব, তাহলে রাঘবের থেকে কি করছে, পারচেসড করছে মানে কিনছে, গুডস মানে মালপত্র, অন ক্রেডিট মানে কি ধারে কিনছে, ধারে কিনছে, এবং কত টাকার মালপত্র কিনছে, 6,000। তার মানে ভাবো আমি যদি কোনো দোকানে গিয়ে 6,000 টাকার মালপত্র ধারে কিনি, তার মানে কি এটা কি ট্রানজ্যাকশান হবে কি হবে না? অবশ্যই এটা ট্রানজ্যাকশান হবে, তার কারণ আমি মালপত্র কিনছি, হাতে নিচ্ছি, টাকাটা এখন দিচ্ছি না ঠিকই, তবে আমি তো পরে টাকাটা দিয়ে দেবো। আমি 6,000 টাকার জিনিস কিনলাম, বললাম আজকে দিতে পারছি না, 2 দিন পরে দেবো, ধারে কিনলাম, তো আমি তো সেই 2 দিন পরে দেবোই রে বাবা, তাই না? তো আমাকে মালপত্র নিচ্ছি মানে আমাকে টাকা দিতেই হবে, আজ না দিই, কাল না দিই, 3 দিন পরে তো আমায় দিতেই হবে, তাহলে এটা কিন্তু একটা ট্রানজ্যাকশান হবে, এক্ষেত্রে কিন্তু একটা লেনা দেনা হলো, তাহলে এটা কিন্তু একটা ট্রানজ্যাকশান হবে, তাহলে এটাকে আমরা কি লিখছি, ট্রানজ্যাকশানের টি বলে, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল 1 দাগেরটা। 2 দাগেরটায় দেখো তোমরা একইভাবে বলে দিয়েছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং আর ট্রানজ্যাকশান অর নট, ঠিক আছে, এদের মধ্যে কোনগুলো ট্রানজ্যাকশান হবে আর কোনগুলো হবে না। দেখো 2 দাগের এতে বলে দিয়েছে পারচেসড ফার্নিচার উইথ ক্যাশ 2,000, ঠিক আছে, তার মানে কিনছি একটা ফার্নিচার 2,000 টাকা দিয়ে, তাহলে টাকা দিয়ে কিনি আর ধারে কিনি, কিনছি মানেই আমি জিনিস আমার কাছে আসছে, আর বিনিময়ে তো আমার হয় টাকা এখন দিচ্ছি না, 2 দিন পরে দিতে হবে। তো যাই হোক না কেন এটা একটা কিন্তু ট্রানজ্যাকশান, ঠিক আছে? ইলেকট্রিক বিল পেড, আমি ইলেকট্রিক বিল পে করছি 600 টাকা, তার মানে আমি টাকা দিচ্ছি আর বিনিময়ে আমি কি ইলেকট্রিক পেয়েছি, মানে ইলেকট্রিক সার্ভিসটা পেয়েছি, তাহলে এটাও কি একটা ট্রানজ্যাকশান হবে, বোঝা গেল তো? তারপরে দেখো সি এর দাগে বলেছে, সেন্ট এ প্রাইস লিস্ট শোয়িং প্রাইজেস অফ প্রোডাক্টস
টু এ বিজনেসম্যান। তাহলে সেন্ট এ প্রাইস লিস্ট, আমি একটা প্রাইজের লিস্ট পাঠিয়েছি। ভাবো কোনো জিনিস, ভাবো বই খাতা 10 টাকা, ভাবো 100 টাকা, এরকম একটা লিস্ট করেছি। বই খাতা 10 টাকা, পেনের দাম 5 টাকা, রাবারের দাম 6 টাকা করে একটা লিস্ট করে পাঠিয়েছি, ঠিক আছে। প্রাইস লিস্ট অফ প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্টের। ভাবো আমার একটা বই খাতার দোকান আছে, তো আমি কাউকে অনেকগুলো বই খাতা বিক্রি করেছি, করে কত হয়েছে সেটাকে আমি ভাবো লিখে করেছি যে আমি তাকে বই বিক্রি করেছি ভাবো 100 টাকার, পেন বিক্রি করেছি 50 টাকার, খাতা বিক্রি করেছি 10 টাকার, এরকমভাবে ভাবো একটা লিস্ট পাঠিয়েছি, জাস্ট একটা লিস্ট পাঠিয়েছি অফ প্রোডাক্ট টু এ বিজনেসম্যান। আমি কোনো বিজনেসম্যানকে জাস্ট একটা লিস্ট পাঠিয়েছি, এখনও ভাবো বিক্রিই করিনি, ঠিক আছে। এখানে বিক্রি করেছি কি করিনি কিচ্ছু বলিনি, জাস্ট একটা লিস্ট পাঠিয়েছি। তাহলে লিস্ট পাঠালেই কি সেটা কি কোনো ট্রানজ্যাকশান হলো না? তাহলে জাস্ট একটা লিস্ট পাঠালাম, তাহলে সে তো আমাকে কিছুই পাঠালো না। আমি যে বিজনেসম্যানকে লিস্ট দিলাম সে তো আমায় কিছুই দেয়নি, তাহলে এটা তো ট্রানজ্যাকশান হবে না। তাহলে এটা কি হবে? নন ট্রানজ্যাকশান, এনটি বলে লিখছি, নট ট্রানজ্যাকশান বা নন ট্রানজ্যাকশান, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারলে ট্রানজ্যাকশানের ব্যাপারগুলো কি। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাশ ট্রানজ্যাকশান, নন ক্যাশ ট্রানজ্যাকশান, এগুলো আলোচনা করব। আজকের শুধু আমরা আলোচনা করব কোনগুলো ট্রানজ্যাকশান, ঠিক আছে। তো দেখো নেক্সট পেজে দেখো, দেখো এখানে আছে এই যে মিডিয়াম অ্যান্সার টাইপ প্রবলেম। তো এখানে এই প্রবলেমগুলোকে দেখতে হবে এবং কোনগুলো ট্রানজ্যাকশান আর কোনগুলো ট্রানজ্যাকশান নয়, জাস্ট এইগুলো আমাদেরকে একটু বলতে হবে। বলেই দিয়েছে এক্সপ্লেন উইথ রিজন হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রানজ্যাকশানস অ্যান্ড হুইচ আর নট। কোনগুলো ট্রানজ্যাকশান আর কোনগুলো ট্রানজ্যাকশান হবে না সেটা আমায় বলতে হবে উইথ রিজন। তো রিজন লেখার কোনো দরকার নেই, কারণ তোমাদের এবারের পেপার পুরো এমসিকিউ টাইপ, শুধু জাস্ট ট্রানজ্যাকশান হবে কি হবে না এইগুলোই বলতে হবে। যেমন দেখো বলে দিয়েছে একের দাগে, খুব ভালো করে দেখবে। এ বিজনেসম্যান পারচেসড এ বিল্ডিং রুপিস 1 লাখ টাকা ফর হিজ বিজনেস। 1 লাখ টাকা দিয়ে বিল্ডিং কিনছে, বিল্ডিং তার কাছে আসছে, বিনিময়ে টাকা দিচ্ছে, তাহলে এটা একটা ট্রানজ্যাকশান হবে। আমি টি বলে লিখে রাখবো, বোঝা গেল। তারপরে দেখো কি বলে দিয়েছে, দ্য সেড বিজনেসম্যান প্রেজেন্টেড এ বুক কস্টিং রুপিস 50 টু হিজ সন অন দ্য অকেশন অফ হিজ বার্থডে। তাহলে একজন বিজনেসম্যান তার ছেলের জন্মদিনে তাকে একটা 50 টাকার বই গিফট করছে, তাহলে এটা কি কোনো ট্রানজ্যাকশান হবে? নিশ্চয়ই নয়। তার ছেলেকে গিফট করছে, বিনিময়ে তো কিছু পাবে না, তাই না? তাহলে এটা কোনো ট্রানজ্যাকশান হবে না, তাই জন্য আমি এখানে লিখছি কি নন ট্রানজ্যাকশান, এন টি বলে দেখো লিখছি, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরে কি বলে দিয়েছে, তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে, হি সাপ্লাইড টু হিজ কাস্টমার গুডস ওর্থ রুপিস 12,000 টাকা অন রিসিপ্ট অফ প্রপার অর্ডার। তার মানে সে সাপ্লাই করছে তার কাস্টমারকে 12,000 টাকার মালপত্র, তাহলে 12,000 টাকার মালপত্র দিচ্ছে অন রিসিপ্ট অফ প্রপার অর্ডার। তার মানে কোনো একটা কাস্টমার ভাবো আমাকে অর্ডার করেছিল যে 12,000 টাকার মালপত্র দেওয়ার জন্য, তো আমি সেটা সেন্ড করছি। তাহলে আমি 12,000 টাকার মালপত্র পাঠাচ্ছি মানে বিনিময়ে তার থেকে তো টাকা নেব, তাই না? তাহলে টাকা নেব, মালপত্র দেব, তাহলে এটা একটা ট্রানজ্যাকশান হবে। তাই জন্য দেখো আমি টি বলে লিখলাম, বোঝা গেল। চলে আসো 2 দাগে, দেখো বলে দিয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং আর ট্রানজ্যাকশান অর নট। এদের মধ্যে কোনগুলো ট্রানজ্যাকশান হবে আর কোনগুলো হবে না। রিপেয়ার মেশিনারি রুপিস 1,000 টাকা। আমি একটা মেশিনকে ভাবো রিপেয়ার করলাম 1,000 টাকা দিয়ে, তার মানে কি আমি 1,000 টাকা দিলাম, মেশিনটাকে সারিয়ে দিল, তাহলে আমি দিলাম, আমাকেও মেশিনটা সারিয়ে দিল, তাহলে এটা একটা লেনদেন তো হলো, এটা একটা ট্রানজ্যাকশান হবে, তাই না? বোঝা গেল। তারপরে দেখো বিয়ের দাগে কি বলে দিয়েছে, দেয়ার ইজ দ্য এগ্রিমেন্ট টু সাপ্লাই ফার্নিচার ওর্থ রুপিস 3,500 টু মিস্টার পিটার, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু খুব ভালো করে বুঝবে, বলে দিয়েছে দেয়ার ইজ এ এগ্রিমেন্ট, তাহলে এখানে শুধু একটা এগ্রিমেন্ট হয়েছে, মানে জাস্ট একটা চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে? টু সাপ্লাই ফার্নিচার, আমি ফার্নিচার সাপ্লাই করব 3,500 টাকা যার দাম, টু মিস্টার পিটারকে। মিস্টার পিটার বলে একটা লোকের সঙ্গে আমি এখন বসে বসে চুক্তি করলাম যে আমি আপনাকে 3,500 টাকার ফার্নিচার সাপ্লাই করব। তাহলে আমি তো এখনও সাপ্লাই করিনি, টাকাও পাইনি, জাস্ট একটা এগ্রিমেন্ট করলাম। তাহলে জাস্ট একটা এগ্রিমেন্ট করলাম মানে এখনও তো আমি টাকাও নিইনি আর সাপ্লাইও করিনি ফার্নিচারটা, তাহলে এটা এখনও তো ট্রানজ্যাকশান হলোই না, তাহলে এটা কী হবে? নন ট্রানজ্যাকশান, বোঝা গেল।
তাহলে তারপরে দেখো কি বলে দিয়েছে, সি এর দাগে ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক, মানে আমি জমা করলাম টাকা ব্যাংকে টাকা জমা করলাম 2000 টাকা। তাহলে আমি টাকা দিলাম, ব্যাংকে টাকা গেল, ব্যাংক টাকা নিল, আমি টাকা দিলাম, বোঝা গেল? তাহলে এটা হলো কি একটা ট্রানজ্যাকশান, আমি দেব কেউ নেবে, বা আমি নেব কেউ দেবে, এইটাকে বলে ট্রানজ্যাকশান। পারচেসড স্টেশনারির দোকান থেকে কিছু একটা কেনা হলো মানেই কি আমি টাকা দিলাম আর মালপত্র পেলাম, তাহলে এটা একটা ট্রানজ্যাকশান হবে, বোঝা গেল? ইয়ের দাগে দেখো কি বলে দিয়েছে, প্লেসড এ টেন্ডার টু রেমিংটন অ্যান্ড কোম্পানি ফর দ্য সাপ্লাই অফ এ টাইপরাইটার ₹8,000। তাহলে একটা টাইপরাইটারকে আমি সাপ্লাই দেব এই কোম্পানিটাতে, রেমিংটন অ্যান্ড কোম্পানিতে সাপ্লাই করব, যার দাম 8,000 টাকা। এরকম একটা টেন্ডার আমি পেয়েছি, ঠিক আছে? টেন্ডার মানে ভাবো আমি একটা অর্ডার পেয়েছি, যে আমাকে কেউ একটা অর্ডার দিল যে এই কোম্পানিতে একটা টাইপরাইটার পাঠাতে হবে, অর্ডার পেয়েছি, এখনও আমি টাইপরাইটারটা পাঠাইও নি, টাকাও পাইনি, তাহলে জাস্ট একটা অর্ডার পেয়েছি। তাহলে অর্ডার যদি পাই তাহলে সেটা তো একটা ট্রানজ্যাকশান হচ্ছে না, তাহলে এটা হবে কি একটা নন ট্রানজ্যাকশান, বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারলে। তারপরে তোমরা 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগে দেখো বলে দিয়েছে একইভাবে কোনটা ট্রানজ্যাকশান হবে আর কোনটা হবে না। দেখো বলে দিয়েছে পারচেসড ফার্নিচার কিনছি, ট্রানজ্যাকশান। তারপরে দেখো আমি ওয়েজেস পে করছি ওয়ার্কারকে ওয়েজেস দিচ্ছি, তার মানে কি আমি টাকা দিচ্ছি, তার বিনিময়ে কি আমি সার্ভিস পেয়েছি, তাহলে এটা কি হবে একটা ট্রানজ্যাকশান, তাই না? ইলেকট্রিক বিল পেড, আমি ইলেকট্রিক বিল 400 টাকা দিচ্ছি, তার মানে আমি ইলেকট্রিক পেয়েছি, মানে ফ্যান পাখা চালিয়েছি ইলেকট্রিকে, তাহলে এটা হলো একটা ট্রানজ্যাকশান। পারচেসড বুকস অন ক্রেডিট ফ্রম ইউনাইটেড বুক ট্রাস্ট কত বলে দিয়েছে 800, আমি বই কিনেছি ক্রেডিটে, মানে কি ধারে কিনেছি, আমি ধারে কিনি আর যাই কিনেছি মানে আমাকে 2 দিন পর টাকা দিতেই হবে, তাহলে আমি টাকা দেব আর আমাকে বই দেবে, ট্রানজ্যাকশান। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে, এই ধরনের জিনিস কিন্তু এক্সামে তোমরা পাবেই। অ্যাপয়েন্টেড মিস্টার পি দাস অ্যাজ সেলস ম্যানেজার, একজনকে অ্যাপয়েন্ট করলাম, মানে আমি সবে আজকে কাজে নিলাম তাকে, পি দাসকে কাজে নিলাম সেলস ম্যানেজার হিসেবে, মান্থলি স্যালারি 12,600 টাকা করে দেবো আমি তাকে, আমি সবে কাজে নিয়েছি, 12,600 টাকা কিন্তু আমি এখনও দিইনি, মোটেও কিন্তু এটা বলেনি যে স্যালারি পেড 12,600, এটা কিন্তু একবারের জন্যও বলেনি এখনও, শুধু বলেছে অ্যাপয়েন্ট করেছি। তাহলে অ্যাপয়েন্ট করেছি মানে কি, তাকে আমি স্যালারি দিইনি, তার মানে তার থেকে আমি সার্ভিসও এখনও নিইনি, তাই তো? তাহলে এটা কি হবে, এটা ট্রানজ্যাকশান হবে না, এটা হবে কি নন ট্রানজ্যাকশান, বোঝা গেল? তারপরে দেখো এফের দাগে কি বলে দিয়েছে, সেন্ড এ প্রাইস লিস্ট শোয়িং প্রাইসেস অফ প্রোডাক্টস টু এ বিজনেসম্যান, কোনো একটা বিজনেসম্যানকে ভাবো আমি কিছু প্রোডাক্ট বিক্রি করব, তো বিজনেসম্যানটা আমাকে ভাবো বলে দিয়েছে, আমাকে বলেছে যে যে প্রোডাক্টগুলো আমি বিক্রি করব এই বিজনেসম্যানকে তার একটা লিস্ট করে পাঠাতে। ভাবো আমি বিজনেসম্যানকে খাতা বিক্রি করব, বই বিক্রি করব, পেন বিক্রি করব, তো তার একটা লিস্ট করতে বলেছে যে 6টা খাতা বিক্রি করছি, 6টা খাতার দাম এত, 3টে বই বিক্রি করছি, 3টে বইয়ের দাম এত, পেন্সিলগুলোর দাম এত, এরকম একটা লিস্ট জাস্ট আমি পাঠিয়েছি, শো করিয়েছি, তাকে দেখিয়েছি আর কি, সেও কেনেনি, টাকাও দেয়নি আমাকে, তাহলে এটা কিন্তু ট্রানজ্যাকশান হচ্ছে না, এটা কিন্তু নন ট্রানজ্যাকশান, বোঝা গেল? তাহলে আশা করি তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারলে, কোনগুলো ট্রানজ্যাকশান আর কোনগুলো নন ট্রানজ্যাকশান। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব যে কোনগুলো ক্যাশ ট্রানজ্যাকশান আর কোনগুলো নন ক্যাশ ট্রানজ্যাকশান, ঠিক আছে? তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুনি রইল।